আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা হচ্ছে আমাদের প্রথম বন্ধুদের নিয়ে কক্সবাজার ট্যুর। আমরা বিকাল 5টায় ভবানীপুর হতে আবদুল্লাপুরের উদ্দেশ্যে রওনা দিই। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয় রাত 9টায় কক্সবাজারে। আমরা মার্সা ব্যানারে একটি নন এসি বাসে করে যাত্রা শুরু করি। তো ঠিক টাইমে আমরা বাসে উঠে পড়ি এবং যার যার সিটে বসে পড়ি। যেহেতু এটা আমাদের বন্ধুদের সাথে প্রথম কক্সবাজার ট্যুর, তাই সবাই আমরা এই ট্যুরটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। ঢাকা শহরের ব্যস্ততা পেরিয়ে আমাদের গাড়িটি যাত্রা করতে থাকে। রাত 11টার দিকে আমরা আরামবাগ কাউন্টারে পৌঁছাই। সেখান থেকে আরো যাত্রী ওঠে। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় বাসগুলোর গতির ঝড়ের খেলা। তারপর সবাই আমরা বিশ্রাম করতে ঘুমিয়ে যাই। সারা রাত জার্নি শেষে আমরা সকাল 6টায় কক্সবাজারে পৌঁছে যাই। গাড়ি থেকে প্রথম সমুদ্র দর্শনে আমাদের সকলেরই মন ভালো হয়ে যায়। গাড়ি থেকে নেমে আমরা সবাই সর্বপ্রথম বিচের দিকে হাঁটা শুরু করি। সকালবেলার সমুদ্রের হিমেল হাওয়া আমাদের সারা রাত্রির জার্নির ক্লান্তিগুলো মুছিয়ে দিয়ে তারপর আমরা সকাল 10টার দিকে হোটেলে চেক ইন করে ব্যাগপত্র রেখে দৌড়ে নেমে যাই সমুদ্রের পাড়ে। তখন আমরা সমুদ্রে গোসল করতে নেমে পড়ি। সমুদ্রে স্নান করে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই এবং হোটেলে উঠে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে বিশ্রাম নেই। তারপর আমরা আবার বিকেলে বেরিয়ে পড়ি সমুদ্রে সূর্যাস্ত দেখার জন্য। সমুদ্রের পাড়ের গোধূলি বেলার এই সূর্যাস্ত আমাদের কাছে এক বিস্ময়কর বিষয় মনে হচ্ছিল। সূর্যের হলুদ আভায় সমুদ্র যেন এক অপূর্ব সৌন্দর্য লাভ করে।
বিচে হাঁটাহাঁটি করতে থাকি, এমনিতেই রাত হয়ে আসে। রাত্রিবেলায় সমুদ্রের পাশে হাঁটাহাঁটি করতে খুবই মনে একটা আনন্দ হচ্ছিল। তারপর আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে যাই আমাদের স্বপ্নের মেরিন ড্রাইভ যাত্রার উদ্দেশ্যে। সকাল 9টার দিকে আমাদের সিএনজি এসে হোটেল থেকে রিসিভ করে। তারপর শুরু হয় আমাদের স্বপ্নের মেরিন ড্রাইভ যাত্রা। মেরিন ড্রাইভ রোডে সর্বপ্রথম আমরা থামি হিমছড়িতে। আমরা সবাই পাহাড়ে উঠতে থাকি হাসিতে আনন্দে। হিমছড়ির এই চূড়া থেকে বঙ্গোপসাগরের এই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে আমাদের সকলেরই মন প্রফুল্ল হয়ে ওঠে। পাহাড় থেকে নেমে আমরা আবার যাত্রা শুরু করি সামনের দিকে। তারপর আমরা নেমে পড়ি ইনানি বিচে। ইনানি বিচে নামার সময় দূর থেকে ইনানি বিচের সেই সৌন্দর্য আমাদের চোখে ধরা দিচ্ছে। ইনানি বিচ ঘোরা শেষ করে আমরা আবার উঠে পড়ি মেরিন ড্রাইভ রোডে। সেখান থেকে শুরু হয় মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য। এখানে আমরা পাটোয়ার থেকে নামি কিছুক্ষণ পাথরের উপর উঠে ছবি তুলি এবং ঘোরাফেরা করি।
যাত্রা শুরু করি। মেরিন ড্রাইভ ধরে আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সৌন্দর্য যেন ততই ঠিক আমাদের কাছে চলে আসছে। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম লবণ চাষের জমিগুলো। এক পাশ নদী, এক পাশ পাহাড়, দেখি মনটা যেন ভরে যাচ্ছে। হলিউড পাহাড়কে সাথে নিয়ে আমরা যাত্রা করি মেরিন ড্রাইভ ধরে সামনের দিকে। মেরিন ড্রাইভ রোডের দুই পাশে সারিবদ্ধভাবে নৌকাগুলো সাজিয়ে রেখেছে জেলেরা। এই নৌকাগুলো যেন মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এভাবেই চলতে থাকে আমাদের মেরিন ড্রাইভের যাত্রা এবং এক সময় আমরা টেকনাফ জিরো পয়েন্টে পৌঁছাই। টেকনাফ জিরো পয়েন্টে আমরা কিছু সময় কাটিয়ে আমরা আবার ব্যাক করি কক্সবাজারের উদ্দেশ্যে। সেদিনের মতো কক্সবাজার ব্যাক করে যাত্রা শেষ করি। পরের দিন আমরা সবাই একসাথে সমুদ্রে সময় কাটিয়ে রাত্রে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। কেমন হলো বন্ধুরা, কমেন্ট করে জানাও। প্রথমবার ট্রাই করলাম।